বিশু কাকা? বিশু কাকা? দাঁড়াও 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 দাঁড়াও। ভাই তুমি? আমি বৌরানী কোথাও যাবে না, এখানেই দাঁড়াও। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি গাড়ি যাওয়া যাবে না। কত সময় লাগবে? কত সময় লাগবে বলতে পারছি না দাদা। বিশু কাকা, গাড়িগুলো না সরলে তো আমাদের অনেক দেরি হয়ে যাবে। বিশু কাকা কিছু করো না। সামনে যে জ্যাম দেখছি বৌরানী, অ্যাম্বুলেন্স ঢুকলেও বেরোতে পারবে না। বিশু কাকা, বিশু কাকা, আমাদের তাড়াতাড়ি কিছু একটা ভাবতে হবে। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জ্যাম থেকে বেরোতে অনেক সময় লেগে যাবে। কুইক কুইক, তাড়াতাড়ি আমাদের কিছু একটা ভাবতে হবে। রাস্তার যে অবস্থা, গাড়িটা যে ব্যাক করে যাবো তারও উপায় নেই। আজকে এটা হতে হলো। শিট বৌরানী, যা ভুল করেছি, যা অন্যায় করেছি আমি করেছি। আমার জন্য আজ তোমার জীবন নষ্ট হয়েছে। কাজে কেউ যদি বাড়ি থেকে যায় সেটা তুমি না, আমি যাব। এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না, আমি অনুরোধ করছি তোমায়। চলো, ফ্লাইট দিয়ে দিয়েছে। কি হলো আবার? আচ্ছা কি মুশকিল বলো তো, আমার সাথে কথা বলছো না? এখন যাওয়ার টাইম হয়ে গেল, তখনও তোমাকে খুশি দেখাচ্ছে না। কি হয়েছে সার্থকী? গেট আপ, ওঠো। কারণ সার্থকী, চল। যাচ্ছে না, এইভাবে কখনো ভেতরে ঢোকা যায়? ভেতরে যাবো আমি। ভেতরে যাবেন মানে? ফ্লাইটের কোনো টিকিট নেই, আইডি প্রুফ নেই, তাছাড়া ভেতরে যাচ্ছেন আপনি? দাঁড়ান এখানে।
এভাবে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আপনার কাছে কোনো ফটো প্রুফ নেই, আইডি প্রুফ নেই, টিকিট নেই, এভাবে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে সাহায্য করছি, ভেতরে যেতে দিন না। আরে দেখুন দেখুন দেখুন, এটা একটা ইমার্জেন্সি কেস, হ্যাঁ, ডুয়ার সিচুয়েশন। প্লিজ আমাদের ভেতরে যেতে দিন প্লিজ। আপনাকে দেখে তো শিক্ষিত লোক মনে হচ্ছে, তার প্রপার ডকুমেন্টস না পেলে কি করে আপনাকে ভেতর যেতে দিই? হ্যাঁ, সেসব আমি জানি, সেসব আমি জানি। আমাকে একবার দরকার হলে আপনারা আসুন আমার সাথে, প্লিজ আপনারা আসুন। আরে দেখুন, পুলিশ আমাদের চেনা পরিচিত আছে। আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে যেতে দিন না আমাদের। যতই পরিচিত থাকুক, আমরা এইভাবে আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। যান এখান থেকে। আমি দেখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ পিসু, দাঁড়াও দাঁড়াও, তুমি মাথা ঠান্ডা করো না, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখছি তো। হ্যালো পিসু, পিসু এখন ডিটেলসে বলার মতন সময় নেই। আর তোমার কাস্টম থেকে চেনা জানা আছে? আমি আর বৌরানি এখন এয়ারপোর্টে। হ্যাঁ, আমি তোমাকে সব পরে বলবো, তুমি আগে বলো কাস্টম থেকে চেনা জানা আছে? এখানে সিকিউরিটি আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি বললে মিস্টার? হ্যাঁ, উনি অফিসার, তাই তো? ঠিক আছে ঠিক আছে পিসু, আমি তোমাকে পরে ফোন করবো। রাখছি রাখছি, বাই। দেখুন, আরে এ তো আবার এসে গেছে, একে ধরে দাঁড় করা চাই। আপনারা কেউ একজন ভেতরে যান, গিয়ে বলুন মিস্টার গোস্বামী, কাস্টমসের মিস্টার গোস্বামী, প্লিজ প্লিজ যান। আপনি এরকম করবেন না প্লিজ ম্যাডাম। তুমি একটু যাও তো, গিয়ে দেখে আপনি যান, আপনি একটু সাইড। আচ্ছা আচ্ছা, আপনি ম্যাডাম, আপনি এরকম করবেন না। কেন এরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে? কেন মনে হচ্ছে বারবার কেউ আমার পিছু ডাকছে? এটা কি আমার মনের ভুল, নাকি সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আমার? কিন্তু আমি তো ওকে দেখতে পাচ্ছি না কেন কোথাও? অভ্র ফোন করছে। হ্যালো দাদা ভাই, দাদা ভাই, তুই কি এয়ারপোর্টে? মানে রে কি বলছিস কি তুই? তুই কি ভেতরে আছিস? এয়ারপোর্টে ভেতরে আছিস? হ্যাঁ, কিন্তু তুই দাদা ভাই, আমি এয়ারপোর্টের বাইরে, আমাকে সিকিউরিটি ভেতরে ঢুকতে দিচ্ছে না। হোয়াট? তুই এখানে কি করছিস? দাদা ভাই, আমি এখানে আটকে গেছি, বৌরানি একা ভেতরে চলে গেছে। Damn it! কি হয়েছে? কার ফোন ছিল? কেউ না, চল। মাসে যে বসে আছেন, আসল ব্যাপারটা হলো আপনি তো কারণ মাই হতে পারেননি। আপনার ছেলে
আপনার ছেলে সাধ্য কি সেই আপনার গপ্পটা ভেঙে চুরে চোরমার করে দিল। আমি জানি মা ওকে কতটা ভালোবাসে, আর আমার বিশ্বাস ওই ভালোবাসার টানেই ও ফিরে আসবে, ঠিক আসবে।